ডুবে যাওয়া বাস থেকে উদ্ধারকৃতদের হাসপাতালে নিলে 2 নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ বিষয়ে আরও জানাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রদ্যুৎ সরকার। প্রদ্যুৎ, এ পর্যন্ত কতজন যাত্রীকে উদ্ধার করা গেছে? হাসপাতালে কতজন চিকিৎসাধীন আছেন? আমরা গোয়ালন্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে আমরা 3 জনকে আমরা স্বাস্থ্য সেবা নিতে দেখেছি এবং কর্তব্যরত যে চিকিৎসক রয়েছেন তারা অবশ্য দাবি করেছেন যে এই 3 জন এখানে আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন, তারা শঙ্কামুক্ত। তবে ঠিক আমরা এই মুহূর্তে আমরা একজনকে আমরা দেখতে পেলাম যে তাকে অক্সিজেন দিয়ে দিলেন, কারণ তার শ্বাস প্রশ্বাসে বেশ কষ্ট হচ্ছিল এবং শ্বাসকষ্ট হওয়ার কারণে ঠিক এই মুহূর্তেই তাকে অক্সিজেন সরবরাহ করলেন যে চিকিৎসক রয়েছেন তিনি। এবং এই 3 জন আহত ছাড়াও নিচে যে এখানে আমরা দেখতে পেয়েছি 2 জন নারীর মরদেহ রয়েছে। এর মধ্যে একজন হেনা নামে রয়েছে, তার এখনো 2 স্বজন যেই বাসটি ডুবে গিয়েছে সেই বাসে রয়েছে বলে দাবি করেছেন। এবং এখানে অন্য যারা রয়েছেন এর মধ্যে এক নারীর তার ছেলেকে এখনো পাচ্ছেন না বলে তিনি জানিয়েছেন। সব মিলে অনেকে যারা উৎকণ্ঠায় রয়েছেন স্বজনরা, তারা বিভিন্ন স্থান থেকে এই হাসপাতালে ভিড় করতে আমরা দেখছি এবং তারা বিভিন্নভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন। যেহেতু বৈরী আবহাওয়া রয়েছে, ঝড়ো বাতাস রয়েছে, বৃষ্টি রয়েছে, তাই উদ্ধার তৎপরতার সাথে সাথে উৎকণ্ঠিত যে স্বজনরা রয়েছেন তাদেরও কিন্তু উৎকণ্ঠা বেড়েই চলেছে এবং তারা দাবি করেছেন যত দ্রুত পারা যায় তারা যেন এই বাসটিকে তারা উদ্ধারের দাবি করেছেন। দেবাশিস। প্রদ্যুৎ, ধন্যবাদ আপনাকে।